নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে এলসিএম এইচসিএফের বেস্ট অফ 10 কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমাদের কাছে। দেখো, ঠিক আছে? দেখো, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি। আমার আজকে রেকর্ড করছি আমি, এটা হচ্ছে আজকে সোমবার। কালকে মঙ্গলবারে, আজকে ভিডিওটা বিকালবেলা আপলোড হবে, কালকে মঙ্গলবারে সকালবেলা 8টার সময় আমার এখানে অফলাইনে ব্যাচ শুরু হচ্ছে। যারা পড়তে ইচ্ছুক তোমরা চলে আসবে, ঠিক আছে? 6 মান্থ কোর্স ডিউরেশন, কম্বো পেজ বটে, সব কিছু করানো হবে। এর মধ্যে সব কিছু তোমার ক্লিয়ার হবে, সব টাইপের এক্সাম এইখানে তোমার করানো হবে। পুরো ম্যাথ রিজনিং, পুরোটাই ম্যাথ রিজনিং পুরোটা, ঠিক আছে? 20 তারিখ থেকে শুরু হবে, মঙ্গলবার সকাল 8টা থেকে। পুলিশ কলোনি, দেখো ঠিকানা লেখা আছে, হোটেল আকাশ সরোবর, ডাউন পুলিশ কলোনি। সচিনদার দোকানের সামনে এসে নিয়ে কল করবে, পুলিশ কলোনি এসে নিয়ে আমাকে কল করবে এই নাম্বারে, তাহলেই হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে গিয়ে নিয়ে আসবো। কোর্স ডিউরেশনটা হচ্ছে 6 মান্থ। এখানে 6 মান্থ লেখা আছে। যাই হোক, দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হবে। আর প্রিভিয়াস ইয়ার্স অফ দ্য আপকামিং এক্সাম উইল বি কন্ডাক্টেড, মানে যে পরীক্ষাগুলো তোমাদের আসবে, পরীক্ষা এই আপকামিং যে পরীক্ষাগুলো হচ্ছে, সেই পরীক্ষাগুলোরও প্রিভিয়াস ইয়ার তোমাদেরকে ক্লাসে সলভ করানো হবে, ঠিক আছে? দেখো, ক্লাস কন্ডাক্টেড এসি রুম, আর এসি রুম তো আছেই, আর স্মার্ট বোর্ডে হবে ক্লাস, ঠিক আছে? চলো এবার আমরা ক্লাস শুরু করি। যদি কারো প্রয়োজন থাকে কালকে চলে আসবে সকাল 8টার সময়, আকাশ সরোবরের ডাউন পুলিশ কলোনি। আকাশ সরোবর দেখেছো পুরুলিয়ার সাহেববাদুর এখানে আকাশ সরোবর, তার ডাউনে চলে আসবে ওই গলিটাতে, এসে নিয়ে পুরোপুরি পুলিশ কলোনি এসে নিয়ে আমাকে ফোন করবে। সচিনদার দোকান বলবে, কাউকে বলে দেবে সচিনদার দোকান কোনখানে, সেইখানে এসে নিয়ে ফোন করবে। দেখো, প্রথম কোয়েশ্চেন আছে, যদি দুটি সংখ্যার যোগফল 54 হয় এবং এই সংখ্যাগুলির এলসিএম এবং এইচসিএফ যথাক্রমে 84 এবং এটা 6 হবে, 6 এলসিএম এবং এইচসিএফ কত হয় বলো? এলসিএম যদি 84 হয় আর এইচসিএফ যদি কত হয় বলো না, 6 হয়, তাহলে বলেছে সংখ্যা দুটি তাহলে ওই সংখ্যাগুলির অন্যান্যকের যোগফল নির্ণয় করে। হেভি কোয়েশ্চেন বটে, অন্যান্যকের যোগফল। দেখো, যদি দুটা সংখ্যা যদি এক্স আর ওয়াই হয়, তাহলে অন্যান্যকের যোগ মানে কি? 1/x প্লাস 1/y। যদি আমি এদের যোগ করি তাহলে এলসিএম কত হবে বলো? এক্স ওয়াই। এক্স মিলে গেলে এখানে ওয়াই বসবে, ওয়াই মিলে গেলে এখানে এক্স বসবে। দেখো, সংখ্যা দুটির যোগ এক্স প্লাস ওয়াই, মানে সংখ্যা দুটির যোগ এলো উপরে, সংখ্যা দুটির যোগ তোমার দেওয়া আছে কত বলে? 54। তো বাবু নিচে এলো, দেখো এক্স ইন্টু ওয়াই মানে কি? সংখ্যা দুটির গুণ। আর সংখ্যা দুটির গুণ কি হয় বলো? এলসিএম ইন্টু এইচসিএফ। এলসিএম 84, এইচসিএফ 6। কেটে দাও, 6 নাম 54, 9 3 বারে যদি কাটি, 3 3 9 আর 3 28, মানে অ্যান্সার হয়ে যাবে 3/28। 3/28 অপশন নাম্বার সি তোমার অ্যান্সার হয়ে যাবে, সি, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, কোয়েশ্চেন আমি তো সলভ করছি প্রিভিয়াস ইয়ার হার্ড টাইপে। দেখো, আমার যদি এই ভিডিওগুলো কেউ দেখো, যেগুলো বেসিক কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করো, বেসিক, সেগুলো পরীক্ষায় সবাই পারবে। কম্পিটিশান এই লেভেলের কোয়েশ্চেন হয়, যে লেভেল তোমাদেরকে আমি সলভ করাচ্ছি, তুমি নিজে প্র্যাকটিস করো বাড়িতে, বেসিক লেভেল যেমন করছো করো, কিন্তু এই কোয়েশ্চেনগুলো দেখবে। কারণ কি, পরীক্ষাতে তুমি যদি দুটো কোয়েশ্চেন এরকম পেয়ে গেলে, 2 বা 3টে যদি তুমি করতে পারো, অনেক এগিয়ে যাবে অন্য, ঠিক আছে, কম্পিটিটর থেকে। দেখো, চলো পরবর্তী কোয়েশ্চেনে। ইংলিশটা পড়ছি না, ডাইরেক্ট বাংলা পড়ছি। দেখো, যাদের দরকার হবে পিপিটিটা টেলিগ্রাম চ্যানেলে থাকবে আমার, ওইখানে পেয়ে যাবে, নিচে লিঙ্ক দেওয়া থাকে। সেমিনারে অংশগ্রহণকারী এ এবং বি সি বিষয়, আচ্ছা এ বি এবং সি বিষয়ের একটি সেমিনারে অংশগ্রহণকারীর সংখ্যা
মানে ABC 3টা বিষয় আছে, সেটা সেমিনার হচ্ছে। সেমিনারে 96, 160 এবং 224 জন অংশগ্রহণ করেছে। এই অংশকারী থাকার ব্যবস্থা করেছে আলাদা আলাদা কক্ষে, যেখানে সমস্ত কক্ষে সমান সংখ্যক অংশগ্রহণকারী থাকবে এবং একটি কক্ষে একই বিষয়ের অংশগ্রহণকারী থাকবে। এই পদ্ধতিতে সাজানোর জন্য সর্বনিম্ন কতটি কক্ষের প্রয়োজন হবে? দেখো, গসাগু করতে হবে, তারপরেও কাজ আছে। এবার আমি কি করে বুঝবো এই অঙ্কটা গসাগু করতে হবে? দেখো, সর্বনিম্ন কক্ষ কখন লাগবে, মানে সর্বনিম্ন অনেকজন আছে, সবগুলো রুমে সমান সমান রাখবে, ঠিক আছে? তো অন্য বিষয় ম্যাচ করা যাবে না, আলাদা আলাদা বিষয়ে সমান সমান সংখ্যক স্টুডেন্টকে এক একটা রুমে রাখবে। সর্বনিম্ন কক্ষ কখন লাগবে, সর্বনিম্ন রুম কখন লাগবে? যখন এক একটা রুমে সবচেয়ে বেশি জনকে রাখা হবে। সবচেয়ে বেশি জনকে রাখা হবে মানে এক একটা বিষয়, এক একটা রুমে, সব রুমে সমান সংখ্যক থাকবে, সবচেয়ে বেশি সংখ্যক থাকবে, তবেই তোমার সবচেয়ে কম রুম লাগবে। তাহলে সবচেয়ে বেশি সংখ্যক যখন তোমাকে কোনো জায়গায় ওয়ার্ড থাকে কোনো অঙ্কে বা মিনিং বোঝায়, তখনই তোমাকে HCF করতে হয়। আর এটার আমাকে HCF করতে হবে 96, ঠিক আছে, 160 আর কত বলো না, 224। এদের HCF করো, এদের HCF দেখো, এদের HCF যদি আমি এই দুটো মাইনাস করি, এই দুটো HCF করতে গেলে HCF করতে জানো মাইনাস করে করবে। যেমন এটা 6 10, এটা যদি মাইনাস করি 4, এটা হবে 6 12, হাত থাকলে 164। যদি আমি এই দুটাকে মাইনাস করি, এই দুটাকে মাইনাস করলে হবে তোমার 64, ঠিক আছে, 64। এবার দেখো, বা তুমি এই যে কোনো একটাকে মাইনাস করলে হবে, দুটোকে দরকার নেই, যে কোনো একটাকে মাইনাস করবে। HCF বার করার সব থেকে সহজ পদ্ধতি, যদি 3টাকে HCF করতে হয় যে কোনো দুটাকে মাইনাস করবে। যে কোনো দুটাকে মাইনাস মানে কি, যে কোনো দুটাকে মাইনাস মানে হলো কি, যে মাইনাসটা তোমার ছোট সংখ্যা হবে সেই দুটোকে মাইনাস করবে। যেমন আমি এখানে এই দুটোকে মাইনাস করলাম, এটা ছোট সংখ্যা 64 হবে, মানে এদের HCF হয় 64 আসবে বা 64-র কোনো গুণনীয়ক আসবে, যেটা 3টেকেই কাটবে। দেখো 64 দিয়ে 96 কাটবে না, তাহলে 64কে হাফ করে দাও আবার 32, তাহলে 32 দেখে দিও 96কেও কাটছে, 32 দিয়ে 1ও কাটছে, আর 32 দিয়ে 1ও কাটবে না? তার মানে এদের HCF কত হবে, গসাগু কত হবে, 32 হবে, ঠিক আছে? এবার বলছে এখানে দেখো, তার মানে এই 32টা হলো কি, এটাও কোয়েশ্চেনে থাকে কি সবচেয়ে এক একটা রুমে সবচেয়ে বেশি কতজন রাখা যাবে, তখন অ্যান্সার তোমার 32 হবে। কিন্তু এখানে তা জিজ্ঞেস করে নাই, এখানে জিজ্ঞেস করা হয়েছে কি সর্বনিম্ন কক্ষ, সবচেয়ে কম কক্ষ সংখ্যা কত, রুমের সংখ্যা বের করতে বলেছে। তাহলে এই বিষয়ের জন্য কটা রুম লাগবে, 32 দিয়ে ভাগ করো, তাহলে এখানে লাগবে 3টা, যোগ এই রুমের জন্য কটা লাগবে, 32 দিয়ে ভাগ করো, 5 বারে কাটবে, তারপরে এই রুমের জন্য কটা লাগবে, ঠিক আছে, 32 দিয়ে ভাগ করো, এটা 7 বারে কাটবে, তাহলে 7 3 10 আর 5 15, টোটাল রুম সংখ্যা কটা লাগবে, 15টা লাগবে, ঠিক আছে? পরবর্তী কোয়েশ্চেন, দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে 5 6 7 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2/6 থাকবে। এরকম টাইপের কোয়েশ্চেন যদি পরীক্ষায় করতে যাও, LCM HCF করে নিয়ে, জীবনটা তো কেরাসিন হবেই, ঠিক আছে? তো আর পরীক্ষায় তুমি যদি তোমার 25টা অঙ্ক করার থাকে 5টা অঙ্ক করে ঘর আসে। এই টাইপের কোয়েশ্চেন তোমাকে ডিভিসিবিলিটি চেক করতে হবে। ডিভিসিবিলিটি দেখো, প্রতি ক্ষেত্রে 2/6 থাকে, তার মানে অপশানগুলোর সাথে আমি যদি অপশানগুলোর থেকে যদি 2 মাইনাস করি, তাহলে প্রত্যেকটাই কী হবে বলো, ভাগে মিলে যাবে। অপশানগুলোয় যদি 2 মাইনাস করি, যেটা অ্যান্সার হবে সেটা কী হবে বলো, 5 দিয়েও ভাগে মিলে যাবে, 5 দিয়েও ভাগে মিলে যাবে, 5 দিয়েও ভাগে মিলে যাবে, তারপর 6 দিয়েও ভাগে মিলে যাবে, 7 দিয়েও ভাগে মিলে যাবে, এই হবে কেস, হবে তো? তার মানে যখন আমি ডিভিসিবিলিটি চেক করবো, সবসময় যেগুলো চেক করা সহজ, যেমন 5 9 6, 6 মানে 3 আর 2 3 4 8, এদের ডিভিসিবিলিটি চেক করবে। যদি আমি 5 দিয়ে চেক করি, 5 দ্বারা ভাগ যাবে, তার মানে 2 মাইনাস করে দেখো কোনটা ভাগে তোমার মিলবে। আমি যদি এটা 2 মাইনাস করি, আমার যদি এটা 2 মাইনাস করে দেখো 9 9 9 5 5 6 আসছে, 9 9 9 5 6 আসছে, তাহলে এইটা দেখো তোমার কোনোদিনই 5 দিয়ে ভাগ যাবে না, মানে এটা অ্যান্সার হবে না।
5 দিয়ে ভাগ যেতে গেলে হয়তো তোমার কি শেষে 0 আসতে হবে বা 0 আসতে হবে বা 5 আসতে হবে। এটা যদি 2 মাইনাস করি তাহলে কত আসছে দেখো, 2 মাইনাস করলে তোমার 99970, এটা 5 দিয়ে ভাগ যাবে, মানে এটা অ্যান্সার হতে পারে। আমি যদি এটা 2 মাইনাস করি না, শেষে 6 আসছে, জীবনও কোনো দিন 5 দিয়ে ভাগ যাবে না। এইটা যদি 2 মাইনাস করি আমার, তো এটা আসছে 99960। তার মানে তোমার এইটাও 5 দিয়ে ভাগ যাবে, এটাও 5 দিয়ে ভাগ যাবে, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। এবার তোমার তো এইটাতে কাজ হলো না, 6টাকে নিয়ে নাও, 6টাকে নিয়ে নাও, ঠিক আছে। 6 যদি নিই, 6 মানে কি চেক করতে হবে, 3 2, তো 3 দিয়ে ভাগ যাওয়া মানে কি, 3-এর ডিভিজিবিলিটি মানে কি 3 কাটবে, 3 দিয়ে প্রত্যেকটা সংখ্যা কাটবে। যেমন দেখো 3, কোনো সংখ্যা 3 দিয়ে ভাগ যাওয়া মানে কি প্রত্যেকটা সংখ্যাকে 3 দিয়ে কাটবে, প্রত্যেকটা সংখ্যাকে 3 দিয়ে কাটবে, ঠিক আছে। একটু 3 দিয়ে ভাগ যাওয়া মানে কি প্রত্যেকটা সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ক 3 দিয়ে কাটবে। যেমন দেখো এটা 3 দিয়ে কাটছে, এটাও 3 দিয়ে কাটছে, এটাও 3 দিয়ে কাটছে, এটাও 3 দিয়ে কাটছে, এটা 3 দিয়ে কাটছে, এটা 3 দিয়ে কাটছে, এটা 3 দিয়ে কাটছে না, তার মানে এটা তোমার 3 দ্বারা ভাগ যাবে না, মানে 6 দ্বারাও ভাগ যাবে না। তার মানে আমি দেখো 5-এ আমার কাজ হলো না, 5-এ দুটো অপশান হয়ে গেল, তখন আমি 6কে চেক করলাম। 6 মানে কি 3 আর 2, 6 মানে 6 দ্বারা ডিভিজিবল, মানে 3 দ্বারা ভাগ যাবে 2 দ্বারা, তাহলে 3 দিয়ে দেখছি আমার একটা অপশান গেল না। এই অপশানটা যেতে ধরলে অপশান ডি তোমার কি হলো অ্যান্সার। এই টাইপের কোয়েশ্চেন বাবু তোমাকে এরকমভাবেই করতে হবে, ঠিক আছে। এই টাইপের কোয়েশ্চেন তোমাকে এরকমভাবেই করতে হবে, কোনোদিনও তোমাকে এগুলো সলভ করা উচিত নয়। পরীক্ষাতে এই টাইপের কোয়েশ্চেন কোনোদিন সলভ করা উচিত নয়। কে কি পড়াচ্ছে ওটা দেখে লাভ নেই, তুমি কতটা করে আসতে পারবে পরীক্ষায় সেটা হলো তোমার উপর নির্ভর করবে। তুমি যদি পুরা লম্বা মেথডে চলে যাও, ঠিক আছে, এটা কি করতে হবে, এটা এলসিএম করতে হবে। এলসিএম করে নিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে, তারপর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিভাজ্যটা বার করতে হবে, তার সাথে আবার কি করতে হবে, 2কে কি করতে হবে, যোগ করতে হবে। জীবনটা কেরোসিন হয়ে যাবে, ঠিক আছে। এইখানে দেখো এই টাইপের কোয়েশ্চেন সবসময় ডিভিজিবিলিটি চেক করতে হয়। দেখো আর একটা কথা বলি, তুমি যখন পরীক্ষায় গিয়ে এলসিএম আর এইচসিএফ এর কোয়েশ্চেন করবে, সব সময় তোমার যেন চোখ একদম অপশানে থাকে। অপশান ছাড়া তুমি কোনো কোয়েশ্চেন এলসিএম এইচসিএফ করতে যাবে না। কারণ কি, পরীক্ষায় বসে যদি লসাগু এবং গসাগু কষেও, আর এমন তোমার লসাগু গসাগু তোমার ডাটা দিয়া থাকবে, করা সম্ভব হবে না। বুঝতে পেরেছ? দেখো এখানে যেমন কোয়েশ্চেন দেখো ভালো করে, এটা যেমন অপশানেই অ্যান্সার হবে। দেখো কায়দাটা দেখো কীভাবে করতে হয়। দুটি সংখ্যার এলসিএম, লঘিষ্ঠটা কারণ এটা কোনো কাজ নেই। এলসিএম এবং এইচসিএফ যথাক্রমে 5005 এবং 77, এই দুটি সংখ্যার যে কোনো একটিকে 55 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, তো লসাগু গসাগু দিয়ে আছে, বলছে যে কোনো একটিকে 55 দিয়ে ভাগ করলে ভাগফল 18 হয়, আর অবশিষ্ট কত হয় বলো না, 11 হয়। মানে ওই দুটি সংখ্যার যে কোনো একটিকে 55 দিয়ে ভাগ করলে 18 ভাগ শেষ হয়, 18 ভাগফল হয়, 11 অবশিষ্ট হয়। দ্বিতীয় সংখ্যাটি কত হবে সেটা বার করতে বলা হয়েছে। অপর সংখ্যাটি কত হবে? তো বাবু শোনো, গসাগু যেটা হয় না, দুটা সংখ্যার গসাগু, যে দুটা সংখ্যার গসাগু হয়, ওই গসাগুটা দিয়ে সংখ্যাগুলোর লসাগুকেও ভাগ করা যায়, সংখ্যা দুটার গুণফলকেও ভাগ করা যায়, সংখ্যা দুটাকেও ভাগ করা যায়, সংখ্যা দুটার যোগফলকেও ভাগ করা যায়, সংখ্যা দুটার বিয়োগফলকেও ভাগ করা যায়, সংখ্যা দুটার সব কিছুকে ভাগ করা যায়। তাহলে দেখো এখানে 77 গোসাগু দিয়ে আছে, একটা সংখ্যা বার করতে বলেছে, মানে সংখ্যা দুটাই কাটবে, গোসাগু দিয়ে সংখ্যা দুটো, তাহলেই তো গোসাগু হয় না। সংখ্যা দুটা মানে কি গরিষ্ঠ সাধারণ গুণিত নাকি। এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর গুণিত হবে, তার মানে গোসাগুটা দিয়ে কী হবে, সংখ্যাগুলোকে কাটে, যে সংখ্যাগুলোর গোসাগু হয়। যেমন ধরো 3 আর 6-এর গোসাগু, 3 আর 6 বলছি, 3 আর 9-এর গোসাগু 3, তো 3 নিয়ে 3কেও কাটবে আর 9কেও কাটবে, গোসাগু দিয়ে সবসময় কাটবে। তাহলে আমাকে চেক করতে হবে এখানে 77 দিয়ে কাটছে, 77 দিয়ে কাটছে, একটাই অপশান আছে এখানে, দেখো এটা কাটবে না, এটা কাটবে না, এইটা কাটবে 77, তাহলে এটা অপশান টেস্টে হয়ে যাবে, করবার কোনো দরকারই। এবার যদি করো তাহলে কেমনভাবে করতে হবে দেখো,
আমরা জানি এখান থেকে একটা সংখ্যা আরামসে পেয়ে যাব। 55 দিয়ে ভাগ করলে 11 ভাগফল 11, এই 18 ভাগফল 11 অবশিষ্ট, মানে সংখ্যা একটা কত হবে? ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এটা হবে তোমার 5 8 90 0 5 8 90 9 99 100 1000 1000 1000। ঠিক আছে, একটা সংখ্যা পেয়ে গেল। লসাগু গুণিত গসাগু সংখ্যা দুটো একটা পেয়ে যাবে, গুণফল পেয়ে যাবে। লসাগু গুণিত গসাগু সংখ্যা দুটার গুণফল একটা সংখ্যা, এটাই পেলাম, এটা দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার তোমার হয়ে যাবে অপর সংখ্যার একটা পেয়ে যাবে। 5 7 35 আর 5 7 গেলে 3 385। অপশান এ করলেও জি আছে, কিন্তু অপশানই হয়ে যাচ্ছে না। পরের কোয়েশ্চেনে চলে যাও। 5 নম্বর দেখো, 5 নম্বর কোয়েশ্চেন। দুটি সংখ্যা নির্ণয় করুন যাদের এলসিএম এবং এইচসিএফ এর যোগফল 504 হবে। এলসিএম, আরে দারুণ কোয়েশ্চেন এটা, এলসিএম প্লাস এইচসিএফ তোমার কত হবে? 504 হবে। এলসিএম এবং এইচসিএফ এর পার্থক্য, এলসিএম আর এইচসিএফ এর ডিফারেন্সটা তোমার কত হবে বলেছে? 456 হবে, 456। তো আমি এখান থেকে বাবু এলসিএম এইচসিএম বার করতে পারবো। দেখো, যখন এলসিএম বার করবো, এটা আমি নাম্বার সিস্টেম বারবার বলেছি কি, যখন এদিকে এক্স প্লাস ওয়াই দেওয়া থাকে আর এক্স মাইনাস ওয়াই দেওয়া থাকে, তখন যদি এক্স বার করি তাহলে দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, যদি ওয়াই বার করি তাহলে দুটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তার মানে যদি আমরা এলসিএম বার করি তো দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 10 শূন্য হাত থাকলে 1 6 9, 2 দিয়ে ভাগ করলে হবে তোমার 4 2 8 480। যদি আমরা এইচসিএফ বার করি তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করলে হবে 8 14 হাত থাকলে 4 10 48/2 মানে 24। এলসিএম এইচসিএফ পেয়ে গেলাম, এলসিএম এইচসিএফ পেয়ে গেলাম। ঠিক আছে, তো বলছে সংখ্যা দুটি সংখ্যার একটি যদি 96 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? তো এলসিএম গুণিত এইচসিএফ সংখ্যা দুটির গুণফল না, একটা সংখ্যা 96 দিয়ে আছে, তাহলে অপর সংখ্যাটি ভাগ করে দাও 4 বার, 4 12 48 120। অপশান সি। অপশান সি। পরের কোয়েশ্চেন দেখো, দেখো 3টি সংখ্যা পরস্পর মৌলিক এবং প্রথম দুটি এবং শেষ দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 432 এবং 945। 3টি সংখ্যার এলসিএম কত? মারাত্মক কোয়েশ্চেন, হেভি কোয়েশ্চেন। পরস্পর মৌলিক সংখ্যা হবে 3টা। ধরো আমি 3টা সংখ্যা ধরলাম এক্স ওয়াই আর জেড। প্রথম দুটার গুণ এক্স ওয়াই সমান দেওয়া আছে তোমার কত দেওয়া আছে? প্রথম দুটার গুণ 432, শেষ দুটার গুণ ওয়াই জেড দেওয়া আছে তোমার 945। তাহলে এইখান থেকে আমরা দুটা সংখ্যার কমন মাল্টিপেল, ঠিক আছে, দুটো সংখ্যার কমন মাল্টিপেল এবং পরস্পর মৌলিকে তুমি ভাঙতে পারবে। যদি না পারবে তাহলে এখানে সাইডে ভাঙে নাও দুইবারে যদি ভাঙি 2 বা 7 9 3বারে ভাঙো, 3বারে 3 1 3 3 4 12 3 4 12। ঠিক আছে, আবার 3 12 3 4 12 3 8 24 আর তবু 3 বার 3 16 48। দেখো, ঠিক আছে, 3 16 48। এবার দেখো একে যদি ভাঙি আমরা 4 5 9 4 5 3বারে 3 3 9 1 3 5 15 3বার 3বারে 3 1 3 0 5। ঠিক আছে, 3বারে যদি ভাঙি 3 3 9 3 5 15 35। আমি দেখো এখানে যদি আমি এরকমভাবে ভাঙি 27 16 আর 35, 27 16 35, 27 × 16 27 × 35 ভাঙা যাবে। তাহলে 27 16 মানে এইটা আমি যদি ভাঙি 27 × 16 আর এইটা যদি ভাঙি 27 × 35, 27 × 35, তাহলে 3টা সংখ্যা আমার দেখো এখানে। এইটা যদি আমি ওয়াই ধরি, কি এইটা কমন আছে ওয়াই,
যদি এক্স ধরি এটাকে জেড ধরি, তাহলে 27, 16, 35 পরস্পর মৌলিক ওঠে। দুটো সংখ্যা কমন হচ্ছে 27, এরকমভাবে ভাঙা যাবে পরস্পর মৌলিক সংখ্যায়। ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যায় ভাঙা যাবে। এবার তোমরা যদি বলো এরকমভাবে, স্যার 9 আর 8 40, আর এখানে 9 আর এখানে 105 লিখলে না, পরস্পর মৌলিক হবে না। ঠিক আছে, দেখবে পরস্পর মৌলিক হবে না। তাহলে এবার এদের আমার গুণফল বার করতে বলা হয়েছে। এদের 27 × 16 × 35 গুণ করো, 27 × 16 × 35 গুণ, এটাই তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, আর এদের গুণ হবে তোমার 5 16 80, 0 হাত থাকলে 8, 3 16 48, 48 আর 8, 48 8 56, 56 × 27, 6 7 42, শেষে 0 তার আগে 2, শেষে 0 তার আগে 2, শেষে 0 হবে তার আগে 2 হবে, অপশান এ। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন। 6 নম্বরে এই কোয়েশ্চেনটা তোমরা যেমন অনেকেই করে থাকো, কিন্তু কোয়েশ্চেনটা দেখো ল্যাঙ্গুয়েজটা কেমন চেঞ্জ করে দিয়েছে। যখন 1833 এবং 2482 এবং 3190-কে একটি বৃহত্তর সংখ্যা এক্স দ্বারা ভাগ করা হয়, তখন প্রতিটি ক্ষেত্রে অবশিষ্টাংশ ওয়াই থাকে। তবে এইটার মান কত হবে? গ্রুপ ডির কোয়েশ্চেন বটে, প্রত্যেকটা টপিকে দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন বেশিরভাগ গ্রুপ ডির এরকম ডেঞ্জার কোয়েশ্চেনগুলো। কোয়েশ্চেনে কিছু না কি কোয়েশ্চেনটা তোমরা করে থাকো। কোয়েশ্চেনটা হলে কি দেখো, একটা যে কোনো সংখ্যা দিয়ে 3টাকে যদি ভাগ করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে ওয়াই অবশিষ্ট থাকে। তার মানে এটার মানেটাই হলো কি, কোনো একটা বৃহত্তম সংখ্যা দিয়ে 3টা সংখ্যাকে যদি ভাগ করা হয়, তাহলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে। আচ্ছা, সমান ভাগশেষ থাকবে, ব্যাস বুঝতে পেরেছ। আর সমান ভাগশেষ যখনই বলবে, তখন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মাইনাস করে নিয়ে গোসাগু করতে হয়। প্রত্যেকটাকে প্রত্যেকটার সাথে মাইনাস করে নিয়ে, যেমন 24 82 সাথে 1833-কে মাইনাস করব একবার। ঠিক আছে, 31 90-কে 24 82 সাথে 24 82 মাইনাস করবো একবার। আরেকটা পরিবেশ কথার থেকে বলো না, 31 90 থেকে 1800 কত বলো 33-কে মাইনাস করবে এবার। আর বিয়োগ ফলগুলার গোসাগু করতে হবে, তবে এক্সের মান পাবে। তবে যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি, মানে গোসাগু করলে যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি সেটার মান পাবো। যেমন এটা যদি ভাগ করি 9, এটা যদি মাইনাস করি 9, হাত থাকলে 1 4 4, 8 6 14, হাত থাকলে 649। এটা যদি মাইনাস করি 8 10, হাত থাকলে 1 0। ঠিক আছে, 7 1। এটা যদি মাইনাস করি 7 10, হাত থাকলে 1 5 5 হবে। ঠিক আছে, 7 10, হাত থাকলে 4 5, 8 3 11, হাত থাকলে 1 13। ঠিক আছে, এবার দেখো আমি যদি এইটাকে মাইনাস করি, এইটাকে মাইনাস করি আর এইটাকে মাইনাস করি, এইটাকে মাইনাস করলে হবে তোমার 17, 1 5 10, হাত থাকলে 1 4 3 351, 1 5 10, হাত থাকলে 1। ঠিক আছে, 4 351। এটাকে যদি মাইনাস করি 1 1 4 6 10, হাত থাকলে 1 7 0। কোনো তো গন্ডগোল হচ্ছে না, কত ভুল করলাম নাকি। দেখো এটার বিয়োগফল হবে তোমার 708, এটার বিয়োগ হবে 649, এটা 1357। ঠিক আছে, একটু এখানে গন্ডগোল হয়ে গেছিল। আচ্ছা, আমি বললাম কি বিয়োগ করে নিয়ে সবার সাথে সবাইকে বিয়োগ করে নিয়ে তারপরে কি করবে, গোসাগু। সবার সাথে সবাইকে বিয়োগ করে তারপরে গোসাগু করবে। যখন আমি গোসাগু করবো নাই, সিম্পল একটা ভাবো একটা জিনিস কি, এদের ডিফারেন্স কত হবে 59। এদেরও ডিফারেন্স বার করার দরকার নেই। আমার 59 এলেও সব থেকে লোয়েস্ট ডিফারেন্সটা নেবে, এর ডিফারেন্স বড় হবে, এর ডিফারেন্স ছোটো হবে 59। তার মানে 59 গোসাগু হতে পারে, বা 59-এর কোনো গুণনীয়ক গোসাগু হতে পারে, ফ্যাক্টর গোসাগু হতে পারে। তো 59-এর কোনো ফ্যাক্টর হবে না, তো শুধুমাত্র 59-এর 59ই গোসাগু হবে। এবার 59 দিয়ে ভাগ, এটা কার মান হলো, এটা এক্সের মান হলো।
এবার 59 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করে নিয়ে আমরা কার মান পাবো বলুন? অবশিষ্টাংশ মানে ওয়াইয়ের মান। 59 দিয়ে ভাগ করছি, 59 দিয়ে ভাগ করলে এটা 3 বার খাবে। 3 নাম 27, 7 হাতে গেল 2, 3 5 15, 15 2 17, ঠিক আছে। 6 13 হাতে গেলে 63, একবারে খাওয়ালে 59 4, তার মানে এটা ওয়াইয়ের মান হয়ে গেল। এবার আমাকে বার করতে বলা হয়েছে 3x - 14y, 3x - 14y মানে 3 × 59, 3 × 59 মাইনাস 14 × 4, 14 × 4, 3 নাম 27, 7 হাতে গেল 2, 3 5 15, 15 আর 2 কত বলুন? 17 মাইনাস 56, ঠিক আছে। 121 তোমার অ্যান্সার হবে অপশান বি, অপশান বি। আজকে বাড়িতে অনেক বাচ্চা আসে, সেই আওয়াজে ডিস্টার্ব হয়ে যাচ্ছে রেকর্ডিং, ঠিক আছে। দেখো পড়ো, অন্যদিন কুটুমজন এসছে সেই জন্য। দেখো দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে দেওয়া আছে, সংখ্যা দুটির পার্থক্য 27 হলে তাদের যোগফল কত হবে? দেখো এই টাইপের কোয়েশ্চেন আমি ক্লাসে বারবার বলি, 3 টাইপের কোয়েশ্চেন হয়। লসাগু গুণফল দিয়া থাকতে পারে, লসাগু গসাগু দিয়া থাকতে পারে, ঠিক আছে, গুণফল গসাগু দিয়া থাকতে পারে, লসাগু গসাগু দিয়া থাকতে পারে, যোগফল গসাগু দিয়া থাকতে পারে। 3 টাইপের কোয়েশ্চেন হয়। এইটা করবার সবথেকে ভালো উপায় হলো কি, এই লসাগুটাকে তুমি গসাগুটা দিয়ে ভাগ করে দাও। মানে এটা যদি ভাগ করি তাহলে 3 4 12, 442 হবে, 442। দেখো এরপর কি করতে হয়, এইটাকে এমন পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে ভাঙতে হয়, পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে ভাঙতে হয়। এদেরকে পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে ভাঙতে। এবার তোমার কীভাবে ভাঙবো? দেখো একটা তো তোমার এইটা হবে 442 × 1। আচ্ছা আর কী কী হতে পারে আমরা এখানে সাইডে ভেঙে নেব। 2 বারে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 1। এটা তোমার দেখো 17 বারে, 17 × 17, 3 17 51। তো কী কী হতে পারে আর? তো তুমি বলবে 34, 17 দুগুণে 34 × 13 একটা হতে পারে। আর কি হতে পারে? তো বলে 17 × 26 হতে পারে, 17 × 26। তাহলে এরকম না 3 জোড়া সংখ্যা পাওয়া যাবে। যদি বলে ক জোড়া সংখ্যা পাওয়া যাবে? 3 জোড়া। কিন্তু এখানে তোমাকে সংখ্যা দুটির বিয়োগফল যদি 27 হয় তাহলে তাদের যোগফল কত, এমন জোড়াটা বার করো যাদের ডিফারেন্স 27 কিন্তু যোগফল কত হবে বলো না। এমন জোড়াটা বার করো যাদের ডিফারেন্স 27 হবে কিন্তু যোগফল তোমার কত হবে। আচ্ছা যোগফল কত হবে? এটা যাদের ডিফারেন্স 27 তাদের যোগফল কত। তো বলো এখানে দেখো সংখ্যার জোড়াগুলো বার করতে গেলে কি করতে হয়? গসাগুটা দিয়ে গুণ করতে হয়। যেমন ইয়াকে গসাগু দিয়ে গুণ, ইয়াকে গসাগু দিয়ে গুণ করলে এক জোড়া সংখ্যা, ইয়াকে গসাগু দিয়ে গুণ, ইয়াকে গসাগু দিয়ে গুণ করলে এক জোড়া সংখ্যা, ইয়াকে গসাগু দিয়ে গুণ, ইয়াকে গসাগু দিয়ে গুণ করলে এক জোড়া সংখ্যা। ফলত যদি আমার 3 3 দিয়ে দুটোকেই গুণ করি ডিফারেন্স সবসময় 27 হবে। কোন জোড়াটাই? এই জোড়াটাই। কারণ কি এদের ডিফারেন্স কত আছে? 9 3 9 27। তার মানে সংখ্যা জোড়াটা এইটা হবে, এগুলো হবে না। 3 17, এখানে 3 দিয়ে গুণ করি 3 17 51। আর এখানে যদি আমি 3 দিয়ে গুণ করি 3 6 18, 8 হাতে গেলে 3 দুগুণে 6, 6 আর 1 7, 3 6 18 8 হাতে গেলে 3 দুগুণে 6 আর 1 7 8 হাতে। তাহলে সংখ্যাটা তোমার হবে, সংখ্যা দুটোর যোগফল কত হবে? 8 আর 1 9 আর 7 5 12 129। সংখ্যা জোড়াটার যোগফল কোথায় যাবে? 129। 9 নম্বরের কোয়েশ্চেনে দেখো এটা তোমার ঘন্টা বাজা বা ট্রাফিক সিগন্যাল এই টাইপের কোয়েশ্চেন প্রচুর পড়ে পরীক্ষায়। 3টে বিভিন্ন মানের ট্রাফিক লাইট যথাক্রমে 48 সেকেন্ড, 72 সেকেন্ড, 108 সেকেন্ড পরিবর্তিত হয়। যদি 8টা 20 মিনিটে তারা একসঙ্গে কী হয়েছে বলো পরিবর্তিত হয়েছে, তাহলে আবার কখন তারা একসাথে পরিবর্তিত হবে। তাহলে এই টাইপের কোয়েশ্চেনে এলসিএম করতে হয় সময়গুলো। 48, 72 আর 108-এর এলসিএম কত হবে? ঠিক আছে, একবারে ডাইরেক্ট 12 12 সব কাজে 4 12 48, 6 12 72, 9 12 108। আবার 2 বারে যদি খাওয়াই, ঠিক আছে, 2 বারে যদি খাওয়াই 2 3 আর 9, 3 বারে যদি খাওয়াই 2 নামবে 1 3, 3 দুগুণে 6, ঠিক আছে, 3 6 18, 18 দুগুণে 36, 36 × 12, 36 × 12
6 × 72 2 হাতে গেল 7, 3 × 36, 36 আর 7 43, 432 হবে। 432 মানে এটা 432 সেকেন্ড হবে। 432 সেকেন্ড মানে কত মিনিট? তো 60 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। 6 × 7 = 42, 7 মিনিট 12 সেকেন্ড, 7 মিনিট 12 সেকেন্ড, মানে 7 মিনিট 12 সেকেন্ড পরে আবার ঘন্টাগুলো একসাথে বাজবে, মানে 8টা 20-তে বাজছিল, ইয়ার থেকে 7 মিনিট মানে 8টা 27, 8টা 27 12, 8টা 27 12, মানে অপশান ডি তোমার কী হবে বলো অ্যান্সার। আজকের লাস্ট কোয়েশ্চেন দেখো, আজকের লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে। দেখো এটাও খুব ভালো কোয়েশ্চেন, দুর্দান্ত কোয়েশ্চেন, মারাত্মক কোয়েশ্চেন। দেখো এখানে বলা আছে দুটি সংখ্যার এলসিএম এইচসিএফ এর 10 গুণের সমান। তাহলে আমরা এল আর এইচ, এলসিএম এইচসিএফ এর আমরা রেশিও বলতে পারি 1:10। তার মানে উল্টা হয়ে গেল, সরি, এলসিএমটা 10 হবে, এইচসিএফটা 1 হবে, 10 1। তো তুমি বলো কি সংখ্যা একটা এলসিএম 10x হতে পারো আর এইচসিএফ কত হতে পারে? x হতে পারে। এলসিএম এইচসিএফ এর যোগফল দেওয়া আছে, ঠিক আছে। তাদের এলসিএম এবং এইচসিএফ এর যোগফল 451। তাহলে এইখান থেকে আমরা 11x সমান বলবো 451, 11x সমান 451। তো x এর মান হয়ে যাবে কত বলো? 4 × 1 = 4, 4 × 44, 44 41 হয়ে যাবে। x এর মান 41 হয়ে গেল, x এর মান 41 হয়ে গেল, ঠিক আছে। এইবার দেখো এলসিএম এইচসিএফ এর, আচ্ছা x এর মান যদি তোমার 41 হয়, তার মানে আমরা বলবো এইচসিএফ তোমার কত হয়ে গেল? এইচসিএফ তোমার 41 হয়ে গেল। এবার আগে এরকম একটা টাইপের কোয়েশ্চেন করলাম, এলসিএম এইচসিএফ এর 10 গুণ, মানে এইচসিএফকে যদি এলসিএম দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 10 পাবো। 10 গুণ মানে কি? ভাগফলটা কত? 10। তার মানে ভাগফল যদি 10 হয় তাহলে 10কে পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে কভাবে লেখা যায়? 1 × 10, আর একটা লেখা যাবে 2 × 5, 2 × 5। যদি সংখ্যা জোড়াগুলো বার করি তাহলে এইটা একটা জোড়া সংখ্যা হবে কত বলে? 41,410, যার যোগফলটা দেখো, দ্য সাম অফ দিস নাম্বারস ইজ 287, দেন দ্য হুইচ অফ দ্য টু নাম্বারস, দুটো নাম্বারসের মধ্যে একটা নাম্বার কত হবে যদি যোগফলটা কত হয় বলো? 287 হয়। তো এই দুটার যোগফল কোনোদিনও 287 হবে না, তার মানে এই জোড়াটা নিতে বারণ করা হয়েছে। 41 সাথে ইয়াকে যদি গুণ করি, দেখো এক জোড়া সংখ্যা 41 × 2, আর 5-এর সাথে যদি 41কে গুণ করি তাহলে 41 × 5, তাহলে এটা হচ্ছে তোমার 2 আর 82, আর একটা হবে কত? 5 আর 5 = 20, 205। এই দুটার যোগ করলে দেখো তোমার হচ্ছে কত বলো না? 287, বুঝছো না? 287। তারপর হচ্ছে একটা সংখ্যা কত হবে? তাহলে অপশান এখানে 205 নাই, কি 82 আছে, অপশান ডি তোমার কী হবে বলো? অ্যান্সার হবে, ঠিক আছে। এখানে আমি দেখো ওই কোয়েশ্চেনটাই বটে, কোয়েশ্চেনটা শুধুমাত্র ঘুরায় নিয়ে দেওয়া হয়েছে, এলসিএম এইচসিএফ এর 10 গুণ বলা আছে। তাহলে এখান থেকে আমি বলবো এলসিএমটা 10, 10x, এটা হলো x, দুটার যোগফল 451। এইচসিএফ এর মান কত দিয়ে আসলো? এইচসিএফ এর মান হয়ে গেলো, x এর মান তোমার 41 হলো, তার মানে এইচসিএফ আমি 41 পেয়ে গেলাম। এবার 10 গুণ বলেছে মানে কি, এলসিএমটাকে যদি এইচসিএফ দিয়ে ভাগ করি তাহলে 10 হবে। তারপরে এটাকে পরস্পর মৌলিক সংখ্যার আকারে লেখো, 1 × 10, 2 × 5, তার মানে 2 জোড়া সংখ্যা পাওয়া যাবে। এই জোড়াটা যদি বার করি তাহলে 287 হচ্ছে না, এই জোড়াটা তোমার 287 হচ্ছে, যোগ করলে এই যে, তার মানে এই সংখ্যা দুটো পাবো। এই দুটো সংখ্যার মধ্যে অপশানে তোমার কি আছে? 82। তারও কোয়েশ্চেন ছিল। দেখো এরকম যদি ভিডিও পেতে চাও, ঠিক আছে, তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রিপশন এবং বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে এরকম ভিডিও আরও যদি দেখতে চাও। তো কারণ কি, বেসিক কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করো, এই ভিডিওগুলো দেখো, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি ভিডিও বানাচ্ছি, তার মানে যেগুলো একটু লেভেলের কোয়েশ্চেন থাকে সেগুলো ট্যাকেল করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আর ব্যাচের সম্বন্ধে তো বললাম, কালকে 8টার সময় সকালবেলা অফলাইনে ব্যাচ শুরু হচ্ছে পুলিশ কলোনি আকাশ সরোবরের ডাউনে। যারা পড়তে ইচ্ছুক চলে আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।